নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কি নির্যাতন করছে। কেউ নাই, নিজের বাবা পক্ষে না, মা পক্ষে না, একমাত্র ইমানদার মুসা ইব্রাহিম আলাইহিস সালাম, আর পক্ষে কেউ নাই। বাবার বিরুদ্ধে লড়াই, মার বিরুদ্ধে লড়াই, আবার এইদিকে ফিরাউন, গোটা পৃথিবীর বাচ্চা ছিল ফিরাউন। এই নমরুদ গোটা পৃথিবীর বাচ্চা ছিল। নমরুদ 4 জন গোটা পৃথিবীর বাচ্চা ছিল। নমরুদ, বকতে নাসার, সুলাইমান আলাইহিস সালাম, আর হলো বাচ্চা সেকেন্দার, যাকে আর এক ভাষায় বলে বাচ্চা জুলকারনাইন। এই 4 জন গোটা পৃথিবী শাসন করছে, এর মধ্যে একজন নমরুদ। আমার ভাইরা, নমরুদ মুসা আলাইহিস সালামকে সর্বশেষ আগুনের মধ্যে নিক্ষেপ করলেন। করছেন না করেন নাই বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া নারুন সালাম, হে আগুন তুমি আরামদায়ক হয়ে যাও। 40 দিন ধরে আগুন জ্বালায়েছে, ঘি ঢেলেছে, তেল ঢেলেছে আগুনের মধ্যে। এই আগুনের মধ্যে দূর থেকে গুলতির মতো গাছ বানায়, দূর থেকে কাছে যাওয়া যায় না, তো 40 জনে জ্বালাইছে না। এই দূর থেকে মুসা ইব্রাহিম আলাইহিস সালামকে সমস্ত কাপড় গার থেকে উলঙ্গ করে ইব্রাহিম আলাইহিস সালামকে দূর থেকে নিক্ষেপ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায় দিয়েছেন নমরুদকে। নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে যাওয়ার আগে উলঙ্গ অবস্থায় ছিলেন। হাওয়ার উপরেই জান্নাতি পোশাক আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে পরায় দিয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া নারুস সালাম, আগুন তুমি শান্তিদায়ক হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। তবে মনে রেখো, ফাত ফুত শব্দ যা করছো এইভাবেই করবা। আওয়াজ যেমন করছো সেইভাবেই করবা। আগুন জ্বালালে একটা আওয়াজ দেয় না? আওয়াজ যেমন এইভাবে আওয়াজ থাকবে, কোনো পরিবর্তন হবে না, আওয়াজ থাকবে। তবে তুমি আরামদায়ক হয়ে যাও। 40 দিন আরামদায়ক আগুনের মধ্য থেকে, ওখান থেকে হাসতে হাসতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হয়ে এসেছেন। এখন নমরুদ বলতেছে, তুই যখন হইল না, তুই যখন এরপরেও মরলি নে, আমায় তুই আল্লাহ তোরে বাঁচাইছে, এবার আমার লড়াই হয়ে আল্লাহর সাথে নাউজুবিল্লাহ মিন যালিক। ওই আল্লাহরে যদি শেষ করে দিই তাহলেই তো আর কিছু লাগে না। আল্লাহরে শেষ করে দিলে আর কিছু লাগে না। আমার ভাইরা, এই কথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তোর আল্লাহর সাথে এবার আমার যুদ্ধ, দিন তারিখ ঠিক কর, কোন দিন কোথায় হবে, কিভাবে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলার পরে, তাহলে আমি তো বেঁচে গেলাম বাপু, এমনি আমি অসহায়, আমার পক্ষে কেউ নাই। আমারে যদি তুমি না করে আগেই যদি আমার আল্লাহর সাথে করতে তা আমি বেঁচে যাই, আমার তো এত কষ্ট লাগে না। এখন নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য, আল্লাহকে মারার জন্য তীর নিক্ষেপ করছে আকাশে। আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল, ওর তীরের মধ্যে কিছু রক্ত মাখায় দাও, যাতে করে ওর রশি আরো ঢিল হয়। রশি ঢিল হয় মানে বোঝেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। যে ছাড়া পাবার চাই, আল্লাহ ওর রশি কি করে, যা তুই যতবারই যা, যত উপরে ওঠে আষাঢ়টা হনতে দিলে তত আষাঢ়ের গতি হয় ভালো, আষাঢ়ে তত জোর হয় ভালো। এজন্য মুসা আলাইহিস সালাম এই কথা, এই ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা এই করার পরে নমরুদ ফিরাউন এই কথা ই করার পরে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে আগুন এই রক্ত মাখাই দিয়েছেন। আর তার দুর্বলতা এখন বাড়ছে না কমছে বলেন? এখন বলতেছে, আল্লাহরে দিছি মেরে ফেলে, আল্লাহর নাই মেরে ফেলছি। এখন যুদ্ধ করার জন্য আল্লাহ ফেলে, এখন যুদ্ধ করার জন্য মাঠে ময়দানে বিশাল সেনাবাহিনী। যুদ্ধ করবা কোথায়? আরিয়াল খান নদীর তীরে। আরিয়াল খান না করলে আপনারা বুঝবেন না, নদীর তীরে তো করলে যাতে করে নৌবাহিনী গোলা এসে ওই জায়গায় যুদ্ধে অংশগ্রহণ করতে পারে। নদীর তীরে যুদ্ধ হবে। এখন যুদ্ধ হবে, যুদ্ধ করার জন্য সেনাবাহিনী সব প্রস্তুত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই আমার সৈন্যরা তোমরা রেডি? রেডি। সৈন্য কারা? মশা। সৈন্য কারা? মশা। মশা মশা মশারে বললেন, শুরু করো বোমপিন। আইসে কামড় দেওয়া, শুরু হয়ে গেছে। কোনায় দাঁড়ায় ছিল এক ল্যাংড়া মশা।
ওকে আল্লাহ আমি ল্যাংড়া বিলে মাফে পড়িনি, সেনাবাহিনীর মাফে পড়িনি, আমারে দেখি তুমি কোনো কাজ করাবা না? আমি ল্যাংড়া তুমি তো বানাইছো, আমি এখন কি করব? আমার ভাইরা বললেন যা তুই বড়ডারে ধর, তুই বড়ডারে ধর। ও খোড়াইতে খোড়াইতে যে নাকের কাছে বইছে, নিঃশ্বাস টানতেছে সাথে সাথে মগজে। আল্লাহ আকবার ধরে বলেন। সাথে সাথে মগজে টুকুস টুকুস করে শুধু কামড়াইতেছে, শুধু কামড়াচ্ছে, শুধু কামড়াচ্ছে। কামড়ানোর পরে এখন বললেন থাপড় দেয় ভালো লাগে, থাপড় দেয় ভালো লাগে, থাপড় দেয়। এখন কি করবে? থাপড়াই। এখন কিছুক্ষণ পরে থাপড়াইতে থাপড়াইতে হাত ব্যথা হয়ে গেছে, আর কি করবো? তাই নেচে তুলা, তুলা দিয়ে ভালো লাগে না, বেশি নরম হয়ে যায়। এখন বানাইছে চামড়া, চামড়া দিয়ে। কি দিয়ে? চামড়া দিয়ে। চামড়া দিয়ে কি বানাই? সবাই বলেন জুতা। গোটা পৃথিবীর বাদশা নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছে, আর নমরুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করেছেন, জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করেছেন। পরিষ্কার বলতেছি, আল্লাহর সাথে যারা বেয়াদবি করে টুডে টুমরো এইভাবেই তাদের ধ্বংস নিশ্চিত, ধ্বংস নিশ্চিত। এই পক্ষে যারা প্রতিবাদ করবে না তাদেরও ধ্বংস নিশ্চিত। মনে রাখবেন, আবুল সরকার যে বেয়াদবি করেছে ওর ধ্বংস নিশ্চিত। যদি মুসলমান প্রতিবাদ না করে এ দেশের ধ্বংস নিশ্চিত, এ জাতির ধ্বংস নিশ্চিত হবে। এজন্য আমাদের ইমানই দাবি, আমাদের ইমানই দাবি তার সর্বোচ্চ শাস্তি বাংলাদেশে ফাঁসি কার্যকর করা। কে কে রাজি আছি? দুহাত উঁচু করে আমার আল্লাহকে দেখা দেন, নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। সর্বশেষ আমি যে কথা বলতে চাই আমার ভাইরা, আমার ভাইরা কেউ রাগ করতেছেন নাকি? শেষ করে দিই, 5 মিনিট আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের এই নির্যাতন সহ্য করার পরে, নমরুদের নির্যাতন সহ্য করার পরে দীর্ঘদিন 80 বছর বয়সে সন্তান একটা আল্লাহ দিছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিছেন ফাবাশশিরহু বিগুলামিন হালিম, তোমাকে আমি ধৈর্যশীল সন্তান দান করলাম। তুমি চাইছো রব্বি হাবলি মিনাস সলিহিন, নেককার সন্তান, আর আমি তোমারে ধৈর্যশীল সন্তান দান করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীল সন্তান দিলেন। কুরবানির ঘটনা, বিভিন্ন ঘটনা ঘটছে। সন্তান অল্প বয়স, পাঠাই দিছে বনবাসে, সেই দূরে ঘটনা আপনারা সবাই জানেন। ঘটনা বলা আমার উদ্দেশ্য না। আবার কিছুদিন একটু বড় হয়েছে, বাবার সাথে চলতে পারে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্ন দেখাইছে তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। কুরবানি করার জন্য চলে আসছে, মিনার ময়দানে প্রস্তুত বাবা ছেলে কুরবানি করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি করতে দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি দুম্বা পাঠিয়ে দিয়েছেন। ইব্রাহিম নবী ইসমাইল আলাইহিস সালামকে হেফাজত করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করার পরে এখন বাপ পুতে ইসমাইল এবং ইব্রাহিম, বাবা ইব্রাহিম সন্তান ইসমাইল, দুইজন মিলে আল্লাহর একটা ঘর নির্মাণ করছেন, নাম হলো কাবা ঘর। নাম কি? কাবা ঘর। কাবা ঘর নির্মাণ করার পরে এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কাবা ঘরের দরজায় দাঁড়ায়, দরজা ধরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আপনি আমার যত প্রিয় বস্তু চেয়েছেন মালিক, আমি সব আপনাকে দিছি। আল্লাহকে ডাক দেয় বললেন, মালিক আপনি আমার কাছে যা চেয়েছেন আমি সব আপনাকে দিয়ে দিয়েছি, আমার জন্য কিছুই আমি রাখি নাই। আগুনে থেকেছি আপনার জন্য, আপনার জন্য ঘর ছাড়া হয়েছি, হিজরত করেছি, এক দেশ থেকে আর দেশে দিয়ে গিয়েছি। সন্তান দিয়েছেন, সন্তানকে বনবাসে পাঠিয়ে দিয়েছি। এই সন্তানকে আবার কুরবানি করার জন্য প্রস্তুত হয়েছি। মালিক আমি আপনার সব দিয়েছি, আমার প্রিয় বস্তু আমি আপনাকে সব দিয়ে দিয়েছি, কিছুই রাখি নাই। এখন যদি আমি আপনার কাছে কিছু চাই আপনি দেবেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বলো কি চাও, বলো কি চাও, তুমি যা চাবা সব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কইতেন না? এখন ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করবে ওই দোয়াই কবুল, যে দোয়া করবে ওই দোয়াই কবুল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি রব্বুল আলামিন, তুমি আল্লাহ, আমি খলিলুল্লাহ,
আমার ছেলে জবিহুল্লাহ ঘর বানাইছি, নাম হলো বাইতুল্লাহ। আল্লাহ গো এখন এই ঘর আমি তোমার কাছে চাই, এই ঘর আবাদ করার জন্য আমি তোমার কাছে চাই তোমার হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ইব্রাহিম আলাইহিস সালাম, মুফাসসিরিন ইকরাম বলেন ইব্রাহিম আলাইহিস সালাম এই সাহস দেখাইছেন কারণ হলো তিনি আল্লাহকে আল্লাহ যা চেয়েছেন তাই দিয়ে দিয়েছে, কিছুই রাখেন নাই, সব দিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতেছেন, আল্লাহ ঘর বানাইছি তোমার জন্য, এই ঘর বানাইছি তোমার জন্য, এই ঘরের রক্ষণাবেক্ষণের জন্য, এই ঘরের আবাদের জন্য আমি তোমার কাছে তোমার হাবিবুল্লাহকে চাই, এই ঘরের প্রিন্সিপাল হিসেবে তোমার হাবিবুল্লাহকে আমি চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যাও কবুল। বলে আর কি চাও? বলে আমি আল্লাহ তোমার কাছে চাই, তোমার কাছে চাই এই ঘর যাতে টিকে থাকে, এজন্য তোমার কাছে চাই চারটা জিনিস। কয়টা জিনিস? ওয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এক নম্বর চাই তোমার রসুল, দুই নম্বর চাই তোমার তেলাওয়াত, তিন নম্বর চাই হিকমত, চার নম্বর চাই আত্মশুদ্ধি। আমার ভাইরা কথা বোঝেন, এই সিলেবাস আল্লাহর কাছে চাইলেন, আল্লাহর কাছে চাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিলেন। আর এই সিলেবাস হলো কওমি মাদ্রাসার সিলেবাস। পৃথিবীর মনে রাখবেন, চ্যালেঞ্জ ছুড়ে গেলাম আজকের এই মাহফিল থেকে, আমি বাহাদুরপুর বিশ্ববিদ্যালয়ের মাহফিল থেকে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে গেলাম। আমি আমার বুকে হাত থেকে বলছি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সিলেবাস আমার কওমি মাদ্রাসার সিলেবাস। যে সরকার, যে মন্ত্রী, যে শিক্ষামন্ত্রী আমাদের সিলেবাস পরিবর্তন করতে চাবে, ও পরিবর্তিত হবে, সিলেবাস পরিবর্তিত হবে না। কারণ এই সিলেবাস দিছেন কে? চিল্লায় বলেন, কে দিছেন? আমার সিলেবাস হলো আল্লাহর দেওয়া সিলেবাস। কোরআন শরীফ শেখানোর পরে নাজরা কমপ্লিট করে, কোরআন শরীফ হিফজুল কোরআন পড়ে, এরপরে পাক নাফাকির মাসালা শেখে, এরপরে আত্মশুদ্ধি শিখে, হিকমতের জ্ঞান অর্জন করে আমরা জাতির কাছে তাকে মাওলানা মানে অভিভাবক, জাতির অভিভাবক বানায় মাওলানা করে আমরা তার মাঠের মধ্যে ছেড়ে দিই। সে তাকে ছেড়ে দেওয়ার পরে বিভিন্ন জায়গায় মসজিদ তৈরি হয়, সে বিভিন্ন জায়গায় মাদ্রাসা তৈরি করে, মসজিদ তৈরি করে, কাবা ঘর পর্যন্ত আমার ভাইরা এই আলেম দিয়ে, এই সিলেবাস দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সংরক্ষণ করতেছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? যদি মাদ্রাসা না থাকতো, যদি মাদ্রাসা না থাকতো, দিন থাকতো না, আলেম তৈরি হইতো না, মাদ্রাসা তৈরি হইতো না। আর মাদ্রাসা যদি না থাকতো, মসজিদ তৈরি হইতো না। ইমাম পাতেন কোথায়? ইমাম পাতেন কোথায়? জানাজা ছাড়া কুত্তার মতো মৃত্যু হইতো, বাপ মার বিয়ে বৈধ হইতো না, সন্তান যারো সন্তান পয়দা হইতো। এই আলেমরা আমাদেরকে হেফাজত করছেন, বলেন ঠিক কিনা? এই জন্য এই মাদ্রাসার সাথে থাকবো তো ইনশাআল্লাহ। কারা কারা থাকবেন দুহাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আউলিয়ার চার হামিউস সুন্নাহ কওমি মাদ্রাসা আজকের মাহফিল, বাহাদুরপুর বিশ্বের মাহফিল সফল হোক, সফল হোক।